আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু গন্ধের জন্য খেতে পারে না। আমার এই রেসিপিটা আজ ফলো করলে ভীষণ সুস্বাদু হবে এবং কোনো বাজে গন্ধ থাকবে না। তো প্রথমে আমি একটা 1 কিলো ওজনের পাঙ্গাস মাছ খুব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি ভালো করে ঘষে উপরে যে কালো আবরণ সেটা একদম তুলে দিয়েছি। তারপর একটা গোটা পাতিলেবু দিয়ে খুব সুন্দর করে এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে এটাকে খুব কড়া করে ভেজে নেব। ভাজাটা আর দেখালাম না। তারপর সরাসরি একটা কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তারপর খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে। এরকম সহজ সাধারণ নিত্যদিনের অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা সেগুলো চাইলে একটু দেখে নিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব ঝালের গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দিয়ে নেবে। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কথা দিচ্ছি, আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে যদি পাঙ্গাস মাছ একবার রান্না করে তোমরা খাও, কোনো বাজে গন্ধ তো থাকবেই না, আর ভীষণ সুস্বাদু হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটা খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ উপরে কিন্তু বেশ কিছুটা তেল উঠেছে। আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটো দিয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো গলে একটু নরম হয়ে না যায়। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আবারও অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 2বার অল্প অল্প পানি দিয়ে 2বার করে কষিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব, যতক্ষণ না উপরে তেলটা ভেসে ওঠে। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে। তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, প্রায় আমার কষানো এখানে শেষ। এই পর্যায়ে আমি যতটা পরিমাণ ঝোল রাখতে চাই ঠিক ততটা পরিমাণ ঝোল দিয়ে দেব, মানে পানি দিয়ে দেব। তারপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব। তারপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে তরকারিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে ভালো করে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে এই পাঙ্গাস মাছের ঝোলটা একবার করে দেখবে, ভীষণ খেতে মজার হয়। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত। তারপর 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। যেহেতু শীতের সিজন, তো ধনেপাতা তো সবসময় হাতের কাছে পাওয়াই যায়। তো এই পর্যায়ে কিন্তু কিছুটা ধনেপাতা আমি উপর থেকে দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ রান্না করে নেব। তারপর গ্যাসটা অফ করে দেব। বেশ কিছুক্ষণ ফিরে আসছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর ঝোলটা তোমাদের একটু দেখিয়ে দিই, খুব পাতলা ঝোল হয়নি, আবার খুব গাঢ়ও ঝোল হয়নি। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসেছে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে পাঙ্গাস মাছের রেসিপিটা একবার খেয়ে দেখবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের জানার জন্য বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ।